স্কুলে প্রায় দিনই প্রধান শিক্ষক অনেক দেরি করে আসেন। দীর্ঘদিন ধরেও এমন অভিযোগ স্কুলের প্রধান শিক্ষকের বিরুদ্ধে। প্রধান শিক্ষকের সঙ্গে সহ শিক্ষকরাও দেরি করে স্কুলে আসেন বলে অভিযোগ। মঙ্গলবার ঠিক একইভাবে দেরি করে স্কুলে আসায় অভিভাবক সহ তৃণমূল নেতার গান্ধীগিরির মুখে পড়তে হলো শিক্ষকদের। গোলাপের পরিবর্তে জবা ফুল দিয়ে পায়ে প্রণাম করতে গেলেন তৃণমূল নেতা, আর সেই ভিডিও ধরা পড়েছে আমাদের ক্যামেরায়। এক ঝলক দেখুন সেই ভিডিওটা। এখন 11টা বাজে, স্কুলের পরীক্ষা শুরু হয়ে গেছে। কোনো কিছু বললে আপনারা স্কুল গ্রহণ করুন। আপনাদের সত্যি শিক্ষার মেরুদণ্ড, আপনারা জাতির মেরুদণ্ড, আপনারা 11:30 12টা না আনলে হয় না। দেখুন, আমরা এই স্কুলটা স্কুলটা আমাদের মা, আমাদের মাতে প্রবেশ করুন, আমাদের মাতে প্রবেশ করুন। আমাদের আপনাদের সম্বর্ধনা জানাই। আপনারা শিক্ষার মেরুদণ্ড, জাতির মেরুদণ্ড। স্কুলের বাচ্চারা সব ভিজে পুরো ঢুকেছে। শিক্ষাটা বাঁচুক, স্কুলটা বাঁচুক। ঘটনাটি দক্ষিণ 24 পরগনার গোসাবা ব্লকের সুন্দরবন কোস্টাল থানার সাতজেলিয়া এলাকার। দীর্ঘদিন ধরেই গোসাবার সাতজেলিয়া গ্রাম পঞ্চায়েতের দয়াপুর পিসি সেন হাই স্কুলে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক কালীপদ সর্দারের বিরুদ্ধে নানা ধরনের অভিযোগ আসছিল। দিন 10 আগে স্কুলের পরীক্ষার প্রশ্নপত্র ফাঁস নিয়েও একটা ঝামেলা হয়, আর এবার স্কুলে দেরি করে আসার কারণে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক সহ বেশ কয়েকজন সহ শিক্ষককে জবা ফুল দিয়ে গান্ধীগিরি দেখালেন স্থানীয় তৃণমূল নেতা তথা জেলা পরিষদের উপাধ্যক্ষ অনিমেষ মণ্ডল সহ গ্রামের বেশ কয়েকজন অভিভাবকরা। এই ঘটনায় কার্যত স্কুল পড়ুয়াদের সামনে অস্বস্তিতে পড়েন ওই শিক্ষকরা। এই স্কুলে প্রায় ছাত্রছাত্রী মিলিয়ে 450 জন রয়েছে। ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক সহ মোট 8 জন শিক্ষক শিক্ষিকা রয়েছেন। গ্রুপ সি, গ্রুপ ডি কোনো কর্মী নেই। গ্রুপ সি বিভাগে একজন ছিলেন, বর্তমানে তিনি চাকরি হারিয়েছেন আদালতের নির্দেশের কারণে। অভিভাবকদের অভিযোগ, এই স্কুলে সঠিকভাবে পড়াশোনা হয় না। স্কুলের শিক্ষক শিক্ষিকারা ঠিকমতো স্কুলেই আসেন না, ছেলে মেয়েদের ঠিকমতো পড়াশোনা করেন না। নবম দশম শ্রেণী পড়ুয়ারা সাধারণ প্রশ্নের উত্তর দিতে পারে না। অভিভাবকদের দাবি, এই স্কুলে পঠন পাঠন একদম তলানিতে, আর তার একমাত্র কারণ শিক্ষক শিক্ষিকাদের গা ছাড়া মনোভাব। এই বিষয়ে তৃণমূল নেতা তথা জেলা পরিষদের উপাধ্যক্ষ অনিমেষ মণ্ডল জানান, এই সমস্যা আজকের নয়। স্কুলের প্রধান শিক্ষক নিয়মিত স্কুলে আসেন না, আসলেও অনেক দেরি করে আসেন। স্কুলের পঠন পাঠন লাটে উঠেছে। কি বলছেন তিনি, শুনবো। স্কুলের দয়াপুর পজিশন হাই স্কুলের এই যে সমস্যাটা, এটা আজকের না, দীর্ঘদিনের সমস্যা। দীর্ঘদিন ধরে এই যে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক কালীপদ সর্দার মহাশয়, দীর্ঘদিন ধরে উনি স্কুলে অনিয়মিত আসেন এবং বাড়ি বসে স্কুলের প্যাড ব্যবহার করে বিভিন্ন জায়গায় কমপ্লেন করেন। আজকে আপনাদের চোখের সামনে আপনারা নিশ্চয়ই দেখেছেন যে আজকে চোখের সামনে একটা শিক্ষক মশাই স্কুলে 10টা 14 11টা 14 ঢুকছেন। একটা শিক্ষক মশাই, বাচ্চারা ভিজে 10:30টার মধ্যে বাচ্চারা স্কুলে ঢুকে যাচ্ছে, 11টার মধ্যে বাচ্চারা স্কুলে ঢুকে যাচ্ছে। স্কুলে একটা পরীক্ষা চলছে, বিগত দিনে পরীক্ষায় কোশ্চেন ফাঁস হলো, তাতেও ওনার কোনো হেলদোল নেই। আজকের দিনে এই অবস্থায় ওনারা আসছেন, এবং শুধু তাই না, ওনার সহযোগী শিক্ষকরা, চঞ্চলবাবু সহ সহযোগী শিক্ষকরাও একই ব্যবস্থা করছেন। কারণ স্কুলের হেড টিচার যেমন হবেন, অ্যাসিস্ট্যান্ট টিচাররা সেরকম হবেন। এটাই তো নিয়ম হয়ে গেছে। আসি যাই, বেতন পাই, কখন কত লেটে ঢুকবো তার কথা নেই, কত আগে আমরা স্কুল থেকে বেরোবো সেই চিন্তায় সবাই মগ্ন। স্কুলের প্রতিনিয়ত প্রতি বছর 20 থেকে 30টা 40টা করে ছেলে তারা বিভিন্ন স্কুলে ভর্তি হচ্ছে, স্কুল থেকে মাইগ্রেশনে চলে যাচ্ছেন তারা। তাহলে স্কুলের দিনের পর দিন এই অবনতি, স্কুলের অবক্ষয়, এটা নিয়ে ইআই, ডিআই, এসআই থেকে শুরু করে শিক্ষামন্ত্রী সামগ্রিকভাবে দেওয়া হয়েছে। আমি জানি না যে কাদের এই সমস্যা হচ্ছে। স্কুলের স্কুলের একটা ব্যবস্থাকে শেষ করে দেওয়া হচ্ছে, অথচ গার্জিয়ান প্রতিনিধি যখন প্রতিবাদ করছে, এই শিক্ষক মশাই গার্জিয়ানদের বিরুদ্ধে হাইকোর্টে কেস করছেন, ক্রিমিনাল কোর্টে কেস করছেন, অথচ নিজের জায়গাটা নিজে কখনোই করেন না। নিজের খাতায় কখনো দেখবেন না এআই, ডিআই, এসআই সবাই জানেন যে ওনার খাতায় কোনোদিন লাল কালি পড়ছে না। উনি 2টোর সময় আসলেও একই অবস্থা। তাহলে আজ গ্রামীণ স্কুল, এখানে সিএসসি আইসিএসসি বোর্ডের স্কুল হবে না? তারপরেও শিক্ষক মশাইরা এই যে কিভাবে এইভাবে চলছেন, তাই শিক্ষক মশাইদের শিক্ষা দেওয়ার জন্যে গান্ধীগিরির পথ আমাকে বেছে নিতে হলো। আমরা যারা গার্জিয়ান প্রতিনিধি, তাই ওনাদের গোলাপ ফুলের বদলে জবা ফুল দিয়ে ওনাদের শিক্ষা দেওয়ার ব্যবস্থা করলাম। জানি না এতে তাদের শিক্ষার সচেতনতা আসবে কিনা। শিক্ষার আগে একটা অব্যবহার করে উনি শিক্ষাটাকে শেষ করার চেষ্টা করছেন।
স্কুলের প্রধান শিক্ষক কালীপদ সর্দার জানান, এটা গোটাটাই একটা নাটক। যে ঘটনাটা ঘটেছে তা একেবারেই প্রত্যাশিত নয়, লোক দেখানোর জন্য করেছে। কালীপদ সর্দার প্রধান শিক্ষক, তিনি কি বলছেন শুনবো। এটা পুরো চক্রান্ত নাটক, নতুন একটা নাটক শুরু হয়েছে। মানে 4 তারিখে যে ইনসিডেন্টটা উনি ঘটিয়েছিলেন, আমাকে অফিসে ঢুকে আমাকে মারধর করা, হচ্ছে ডিভিডি আর হচ্ছে হার্ড ডিস্ক সব নিয়ে চলে গেছে, সিসি ক্যামেরা চলছে, তারগুলো সব ছেড়ে তছনছ করে দিয়েছে, রাউডারগুলোকে ভেঙে দিয়েছে, স্কুলে কোনো সিসি ক্যামেরা চলবে না। আমি যথারীতি পুলিশে ইনফর্ম করেছিলাম, প্রশাসন এখনও পর্যন্ত কোনো ব্যবস্থা নেই। আজকে আবার একটা নতুন নাটক ফুল দিল, হ্যাঁ ফুল দিল, পায়ে প্রণাম করলো। হ্যাঁ প্রণাম করতে যাচ্ছি, এটা মানে প্রত্যাশিত নয়, তো উনি লোক দেখানোর মতো করছে। আপনি কি স্কুলে লেটে ঢুকছে? আপনার অভিযোগটা উনি যেটা করছে, এটা আজকে যেটা হয়েছে, অভিযোগটা হয়েছে, আরও আমরা 3 জন, আমার সঙ্গে আরও 3 জন মাস্টারমশাই ছিল, কিন্তু আর 2 জন মাস্টারমশাই তারা ঢুকিয়ে দিলেন, তারা প্রুফ দিলেন না, তাই কিছু বললেন না। আমরা 2 জন, আমাদের 2 জনকেই আটকেছি। স্কুলের এক সহ শিক্ষক জানান, বৃষ্টির জন্য তাদের স্কুলে আসতে দেরি হয়েছে। রোজ এমনটা হয় না, এটা চক্রান্ত কিনা বলতে পারবো না। আমরা এই ঘটনার পর থেকে রীতিমতো আতঙ্কিত, শিক্ষার পরিবেশ ফিরিয়ে আনার দাবি করছি। চঞ্চল কুমার গাইন, তিনি কি বলছেন শুনবো। দেখুন, সেটা তো আমি বলতে পারবো না কি বিষয় হয়েছিল, তবে যেখানে স্কুলের নিত্যদিনের মতো আমরা যেমন যাই সেভাবেই যাচ্ছিলাম। আজকে ওয়েদারটা ভীষণ খারাপ, নদীমাতৃক এলাকা, আমরা সবাই জানেন। হ্যাঁ, খেয়া পেরিয়ে যাওয়া, বৃষ্টির কারণে খেয়াটা দেরি হচ্ছিল এবং আমরা ঠিক সময় পৌঁছে যেতাম, বৃষ্টির কারণে দেরি হয়েছে। তো স্কুলে ঢুকতে গিয়ে দেখলাম স্কুলের সামনে কিছু মানুষজন আছেন, আমি সবাইকে ভালো চিনি না, তবে অনেকবাবুকে চিনি। উনি আমাকে এগিয়ে এলেন ফুল দিতে, বললেন যে আপনারা দেরিতে করে আসেন, তাতে শিক্ষা প্রতিষ্ঠানের খুব ভালো উন্নতি হচ্ছে, আমাদের সম্বর্ধনা জানাচ্ছি। তবে বলছি এটা করবেন না, কারণ আজকে ওয়েদারটা খারাপ ছিল, তার জন্য প্রতিদিনের ঘটনা এটা না, এটা বিক্ষিপ্ত ঘটনা। এবং ওই খেয়াতে আমরা 4 জন মাস্টার ছিলাম, আর 2 জন আমার সহকর্মী, তাদেরকে স্কুলে প্রবেশ করানো হয়েছে, তাদের হাতে কোনো রকমের এই ধরনের ফুল ধরানো হয়নি। এটা জানি না এর ভিতরে কি রহস্য আছে, এটুকুই। ফুলটা কি আপনাদের হাতে দিল এবং পায়ে প্রণাম করলো দেখলাম। দেখুন, প্রণাম উনি আমাকে করেননি, উনি আমাদের প্রধান শিক্ষক মহাশয়কে প্রণাম করতে যাচ্ছিলেন। তো সেটা উনি কেন করছেন উনি বলতে পারবেন, আমি বলতে পারবো। আপনাকে ফুল দিয়েছে? আমাকে ফুল দিয়েছে। আপনার নাম কি? আমি চঞ্চল কুমার গাইন, সহ শিক্ষক। এই ফুল দেওয়ার মানে কি একটা চক্রান্ত হচ্ছে? দেখুন, বলতে পারবো না চক্রান্ত কিনা, তবে এইটুকু তো খুব একটা সহচর্য বিষয় নয়, এটা একটা প্রতিকূল পরিবেশ তৈরির একটা দিক আমার কাছে মনে হয়। অন্যান্য খবরের আপডেটের জন্য অবশ্যই নজর রাখুন আজ তাক বাংলার ইউটিউব স্ট্রিমিংয়ে। লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না।